দেখো বন্ধুরা, আজকে আমি করবো পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি। পটল চিংড়ি যেটা বলে, তোমরা কারা কারা পটল চিংড়ি পছন্দ করো অবশ্যই আগে কমেন্ট করে জানিও। তো চিংড়ি মাছগুলোকে এখানে ভালো করে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে আর এখানে দেখো পটল আর আলুগুলোকে এখানে আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে তারপর জলে রেখে দিয়েছি। আর এইখানে একটা পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা যে লাল লাল লঙ্কাগুলো দিয়ে আমি পেস্ট করেছি ভালো করে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো তারা বন্ধুরা প্লিজ রিকোয়েস্টটা ফলো করে দিও। তো দেখো আমি এখানে ভালো করে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর এটা ভাজা হয়ে গেলে আমি এগুলো দিয়ে দেবো। তা দেখো কড়াইটা দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতেই দেখো আমি কিন্তু আর ধুইনি, ওইটাই তেল দিয়ে দিয়েছি একটু, দিয়ে আমি পটল আর চিংড়ি পটল আলুটা আমি এটা ভেজে নেবো। তোমরা কে কেমন করে পটল চিংড়ি রান্না করো অবশ্যই কমেন্ট করে জানো, আমি ঠিকঠাক করছি কিনা। তাই দেখো, আর বাইরে কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কেমন হচ্ছে জানি না। আমাদের এখানে বিদ্যুতের চমকাচ্ছে, হয়তো রাতকালে আরও হতে পারে। আর এখন তো বৃষ্টি হচ্ছেই, হওয়ার কথা কদিন শুনছি হবে বৃষ্টিটা। হলেও বৃষ্টিটা হলে ভালো ঠান্ডা থাকবে, কিন্তু ঝড়টা উঠলে খুব ভয় লাগে। তা দেখো আমার তেলটা গরম হচ্ছে। তা দেখো এখানে পটল আলুটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকে ভালো করে পটল আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। আমি ঠিকঠাক পাচ্ছি না অবশ্যই তোমরা জানিও। তা দেখো বন্ধুরা, এখানে কিন্তু পটল আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তা ওর মধ্যে আমি এখানে দিয়ে দেবো এই যে পেস্ট করেছিলাম যেটা, এই যে মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাপ দেখিয়ে দিই, তো মাপটা দিই না, চামচ মাপি না, আন্দাজ করে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে আসছে। লাল লাল হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, কেন ঝাল হওয়ার জন্য না আমি এখানে কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে দিচ্ছিলাম, শেষ হয়ে এসছে। তো ভালো করে আমি এটা কিন্তু এখন মশলাটা কষাবো, অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবো, নাহলে মশলার যে গন্ধটা বেরোয় না, মশলার গন্ধ না আমি একদম সহ্য করতে পারি না, তরকারিতে মশলার গন্ধ খাওয়া যায় না, সবাই তাই। এখানে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা থেকে ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেবো। তো তোমরা বলো কে কেমন করে করো, আমি ঠিকঠাক বানাচ্ছি না কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। দেখো আমি এটা কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, আর দেখো তেল ছাড়ছে কিন্তু একটা আমি ভালোভাবে কষিয়েছি। তা তেল দেখো, এই পটল চিংড়ি বলো এঁচোড় এগুলো না আমার মা খুব সুন্দর করে, জানো তো। আমি যখন বানাই না তখন মনে করে ভাবি, আর মা কিন্তু এই রান্নাগুলো এত সুন্দর করে, খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি অতটা ভালো পারি না, জানি না ভালো হয় কি না, কিন্তু ভালো তো লাগে, সবাই বলে ভালো হয়েছে। কিন্তু আমার মা কিন্তু খুব সুন্দর করে এই রান্নাগুলো। চিংড়ি মাছ ছিল, তাই আমি একটু আজকে বলেন পটল চিংড়ি করি, খুব ইচ্ছা করছে, সব কিছুই ছিল তো তাই জন্য আজকে রাতে রান্না। তোমার সাথে একটু বাইরে দেখিয়ে আসি বৃষ্টিটা, দেখো কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে ছেলেকে লেখা দিয়েছি, এই যে ও লিখছে, হ্যাঁ না করে নাও। তো দেখো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে জলটা দিয়ে দেবো একটু সিদ্ধ, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি জলটাকে দিয়ে কিছুক্ষণ থাক সিদ্ধ হোক, আলুগুলো ফুটে গেলে আমি তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। শুনতে পাচ্ছ বাইরে কিন্তু খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর খুব বৃষ্টি হচ্ছে। এটা এখন হোক। তো দেখো এখানে যখন ফুটছে তরকারিটা, আমি এখানে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে
মশলাটাকে আমি এখানে মিশিয়ে নেব, আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এই যে তা ফাইনালি কিন্তু আমার পটল চিংড়ি রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরা কি কেমন করে বানাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তা আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।